হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। ওয়েলকাম টু জেএন স্টাডি বাংলা। সবাইকে জেএন স্টাডি বাংলা চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই সন্ধ্যায় মিসলেনিয়াস কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আগে তোমরা যেমন দেখেছো জেএন স্টাডি বাংলায় আমরা একের পর এক প্র্যাকটিস সেট আপলোড করেছিলাম। তো আজকে থেকে তোমাদের মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট আপলোড হবে ডেইলি সন্ধ্যা 6টার থেকে। তো যারা যারা আজকের ক্লাসে আছো তারা একটা টাইমটা অবশ্যই সেভ করে রাখো যে প্রত্যেক দিন সন্ধ্যা 6টায় মিসলেনিয়াসের জন্য প্র্যাকটিস সেট আপলোড করা হবে। তো তোমাদের পরীক্ষা খুবই সামনে, আর 1 মাস আছে, তার মধ্যে তোমাদের এক্সাম হবে। তো তোমরা ডেট পেয়ে গেছো। তো তোমরা তো বাড়িতে অবশ্যই পড়াশোনা করছো, আমাদের প্রত্যেকটা ক্লাসগুলো দেখছো। সাথে তোমরা জানো 7টা থেকে ইংলিশ ক্লাস হয়, সেই ক্লাস অবশ্যই সবাই জয়েন করবে এবং সন্ধ্যা 6টায় রেডি থাকবে প্র্যাকটিস সেটের জন্য। তো দেখো, আমি তোমাদের ইউটিউবে ক্লাস করাতেই পারি, ইউটিউব লাইভে, কিন্তু আমার মনে হয় যে তোমাদের টাইম আমি যদি তোমাদের এইভাবে আপলোড করে দিই তাহলে বেশি বেঁচে যাবে। তো যার জন্য আমি তোমাদের টাইম বাঁচানোর জন্য এইভাবে এখানে তোমাদের প্র্যাকটিস সেটগুলো আপলোড করে দেবো। তো তোমরা প্রথমে কি করবে, প্রথমে ভিডিওটা পজ করবে, যারা যারা অঙ্ক পারবে ভিডিওটা পজ করবে। ভিডিওটা পজ করার পরে তুমি করে তোমার অ্যান্সারটা মিলিয়ে নেবে আমার সাথে। আর যারা পারবে না তারা অবশ্যই আমি যে প্রসিডিওরে করবো সেই প্রসিডিওরটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো আমি 2-3 সেকেন্ড দাঁড়াবো, তারপরে স্টার্ট করব। সেই সময় তোমরা পজ করে আমার অ্যান্সারের সাথে তোমার অ্যান্সারটা মিলিয়ে নেবে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করছি বেশি কথা না বলে। তো আজকের প্রথম প্রশ্ন দেখব। যারা যারা পারবে তারা করো, যারা যারা পারবে না তারা 2-3 সেকেন্ড দাঁড়াও, আমি স্টার্ট করে দেবো। কী বলেছে দেখো, বার্ষিক 8% সুদে 4 বছরে 6,000 টাকার সরল সুদ 2 বছরে 12% হারে 9,000 টাকা সরল সুদের সমান। আর এর মান কত? তাহলে এরকম অঙ্ক কীভাবে করবে দেখো, 8% সুদে 4 বছরে 6,000 টাকা সরল সুদ, 2 বছরে 12% হারে 9,000 টাকা সরল সুদের সমান বলেছে। তাহলে এই টাকার যে সুদটা হবে আর এই টাকার যে সুদটা হবে তারা দুজন ইকুয়াল হবে, বলেই দিয়েছে সরল সুদের সমান। তাহলে 4 বছরে 8%, তাহলে পার্সেন্টের জন্য 2টা শূন্য একবারে কেটে দেবো। কারণ কি, মনে রাখবে যত তাড়াতাড়ি ক্যালকুলেশন তুমি করতে পারবে তত তাড়াতাড়ি তোমার পরীক্ষা হবে। তো 8% করে 4 বছর, তাহলে পার্সেন্টের জন্য 2টা শূন্য করতে দিলাম। তাহলে এখানে 4R × 60, তাহলে কত হবে 240R, 240R ইকুয়ালস টু 2 বছরে 12%, তাহলে 12 দুগুণে 24%, 24%-এর জন্য 2টা শূন্য কাটা, তাহলে 24-এর সাথে 90 গুণ করবো, তাহলে কত হবে 24 সাথে 9 গুণ করে 216 আর একটা শূন্য, তাহলে 0 0 কাটো, 24 যদি কাটো কত হবে 9 বার। তাহলে আর এর মান কত হবে, আর এর মান হবে 9, ঠিক আছে? আর এর মান হবে হচ্ছে 9। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমি কত লিখতে পারবো, ডাইরেক্ট লিখতে পারবো আমি হচ্ছে 9%, ঠিক আছে? ডাইরেক্ট লিখতে পারবো হচ্ছে 9%। তাহলে অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার হবে 9%। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, যদি A/B 7/11 এবং B/C 12/17 হয় তাহলে A+B/B+C কত হবে? তাহলে দেখো A/B 7/11, তাহলে 7/11 এখান থেকে হচ্ছে 12 আর 17, তাহলে এখান থেকে A মান বের করে নেব। তাহলে মান বের করলে কত হবে, A/B/C 84, 12/11 132, আর এখানে কত হবে 7 7 আর 8 187। তাহলে এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বির মান, এটা হচ্ছে সি এর মান। তোমরা এর মান বের করা জানো, তার জন্য আমি তাড়াতাড়ি করলাম এখানে। তো A+B এখানে কত হয় 4 2 6 8 3 11 1 1 1 2 216, আর B+C কত হবে 7 2 9 8 3 11 1 হাতে 1 1 1 2 1 3, তাহলে 216/319 তোমাদের রাইট অ্যান্সার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। ক্লাসটা যদি ভালো লেগে থাকে ক্লাসটাকে লাইক করো এবং অবশ্যই ভিডিওটাকে পজ করে করবে। যদি ভিডিওটা পজ না করে করো তাহলে এই ভিডিও দেখার কোনো মানেই হয় না, ঠিক আছে? যারা যারা পারবে তারা ভিডিওটি পজ করে দেখো, কারণ কি অঙ্ক যদি এইভাবে দেখো তাহলে হবে না, তোমাকে নিজে হাতে প্র্যাকটিস করতে হবে, সেটা বেশি জরুরি। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। একজন দোকানদার দাম হিসাবে চিহ্নিত করেছেন এত টাকা, একটি নিবন্ধে 15,000 টাকা এবং এটিতে আচ্ছা, দাম হিসাবে চিহ্নিত করেছেন 15,000 টাকা, ঠিক আছে? এটা এখানে হবে, প্রশ্নটা একটু ভুল আছে, 15,000 টাকা এবং এটিতে 5%, 10% ও 20% ক্রমাগত ডিসকাউন্ট অনুমোদিত ছিল, বিক্রয় মূল্য কত? তাহলে দেখো জিনিসটার দাম কত, 15,000 টাকা। এবার ডিসকাউন্ট দিয়েছে কত পার্সেন্ট, প্রথমে 5%, 5%-এর ফ্র্যাকশন কত জানি 1/20, তাহলে যেহেতু ডিসকাউন্ট দিয়েছে তাহলে 1 মাইনাস হবে, মাইনাস হলে কত হবে, উপরে 19 নিচে 20, বেস কিন্তু সবসময় একই থাকে। এবার এটা যদি আবার বলতো প্রফিট হয়েছে তাহলে কী করতাম, যোগ করতাম, যেহেতু হচ্ছে ডিসকাউন্ট হয়েছে তাহলে কমে গেছে, তাহলে কমে গেলে কত হবে 19 হবে। তারপরটা বলছে 10%, ফ্র্যাকশন কত 1/10, তার মানে 10 টাকা যদি বেশি হয় 1 টাকা কমেছে, তার মানে 9 টাকা। তাহলে হচ্ছে 20%, মানে কত 1/5, তার নিচে যদি বেশি যদি 5 টাকা 1 কমেছে তার মানে কত হবে 4। তাহলে দেখো 0 0
শূন্য শূন্য কাটবো, এখানে কত হয় 2 অক্ষে 2, 5 দুগুণে 10, 10-এর সাথে এখানে কাটলে কত হবে 15, তাই তো? তাহলে এখানে কত হবে 4 নং 36, 36 ইন্টু 15, তাহলে কত হবে 36 ইন্টু 15, 360 আর 180, 360 আর 180 কত হবে 540 ইন্টু 19, তাহলে কত হবে 5400, 0 4 নং 36 6 হাতে 3, 5 নং 45 আর 3 48, তাহলে কত 0 6 8 4 12 2 হাতে 5 4 9 রেখে 10, তাহলে কত হচ্ছে 10,260, তাহলে 10,260 অপশন 1 তোমার রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, 12, 18 এবং 42-এর গসাগু কত? দেখো পরীক্ষায় এমন এমন কিছু প্রশ্ন থাকবে যেটা সবার জন্য, ঠিক আছে? তোমার যদি 25টা ম্যাথ আসে বা যে কোনো পরীক্ষায় দেখবে, তো 2-3টে এমন প্রশ্ন থাকবে যারা মানে হাসতে খেলতে এক্সাম দেয়, মানে যাদের কোনো প্রিপারেশন থাকে না তারাও ওই 2-3 অঙ্ক পারে। তো এরকম প্রত্যেকটা প্র্যাকটিস সেটে তোমরা 2-3টা পাবে যেটা সবার জন্য থাকবে, ঠিক আছে? তো 12, 18, 42-এর গসাগু তোমরা তো দেখে হাসতে পারো, এত সুন্দর সুন্দর, ঠিক আছে? 12, 18, 42-এর গসাগু, ঠিক আছে? এত সোজা সোজা, তো এটা আমরা সবাই জানি। 6 2 গুণে 12, 3 6 18, 6 7 42, তাহলে এর গসাগু কত হবে? গসাগু হবে 6, তাহলে অপশন 3 তোমার রাইট অ্যান্সার হবে 6। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, কি বলছে? অনু একটা কাজ বিন্নির চেয়ে 4 গুণ ভালো মতো করতে পারে। তাহলে অনু একটা কাজ বিনির চেয়ে 4 গুণ ভালো করতে পারে, তার মানে অনুর এফিসিয়েন্সি 4 আর বিনির এফিসিয়েন্সি কত 1, তাই বলেছে, কারণ এর 4 গুণ, অনু। এবার কি বলছে? একসাথে তারা একই কাজ 12 ঘন্টায় শেষ করে। তাহলে দেখো অনু একটা কাজ 4 ঘন্টায় করে আর বিনি একটা কাজ 1 ঘন্টায় করে, দুইজনে মিলে 12 ঘন্টায় শেষ করে। তাহলে 1 ঘন্টায় কত কাজ করে? এ 4 ইউনিট, এ 1 ইউনিট, বিনি 1 ইউনিট, তাহলে দুজন মিলে 5 ইউনিট, তাহলে 12 ঘন্টা কত কাজ করবে? 12 × 5, তাহলে 60 ইউনিট। বলছে অনু একা কত ঘন্টা কাজটি শেষ করতে পারবে? তাহলে অনুর এফিসিয়েন্সি কত 4, তাহলে 60 ইউনিট টোটাল কাজ করতে হবে, পার ঘন্টা 4 ইউনিট করে করবে, তাহলে কত লাগবে? 15 ঘন্টা, 4 15 60, তাহলে অপশন 4 তোমার রাইট অ্যান্সার 15। চলো নেক্সট প্রশ্ন। দেখো কি বলেছে? একজন সাঁতারু যার গতিবেগ 15 কিমি/ঘন্টা, তার মানে ভি এখানে কত ধরো? ভি এখানে ধরো হচ্ছে 15। আচ্ছা, স্থির জলে স্রোতের অনুকূলে 30 কিমি যায় এবং ফিরে আসে, তাহলে একবার কি করে? একবার মনে করো এইটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, কি হয়? একবার 30 কিমি যায়, এই পুরোটা দূরত্ব কত? পুরোটা দূরত্ব হচ্ছে 30 কিমি। আবার কি করে? 30 কিমি ফিরে আসে, আবার 30 কিমি ফিরে আসে। কি বলছে? পুরো যাত্রায় তার সময় লাগে 4 ঘন্টা 30 মিনিট। তাহলে বলছে কিমি/ঘন্টায় স্রোতের গতিবেগ কত? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে দেখো 15 কিমি/ঘন্টা যাচ্ছে, তাহলে তোমার ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 30, যেতে কত হবে? ভি প্লাস ইউ, তার মানে 15 প্লাস ইউ। আবার ব্যাক করবে কত? দেখো 30 কিমি ব্যাক করবে, কারণ ডিস্টেন্স তো সেম, কী করবে? এটা 15 মাইনাস ইউ। তাহলে দেখো দুইটা মিলে কত সময় লাগছে? 4 ঘন্টা 30 মিনিট, তার মানে 4.5 ঘন্টা। এবার দেখো আমি এখানে অপশনগুলো কাজে লাগাবো। এবার দেখো 30/21, তোমাকে এখানে কোনো কি দশমিক আছে? দশমিক নেই, তার মানে কিন্তু 6 কিন্তু এখানে হবে না, কারণ 15 আর 6 21 হচ্ছে। কারণ দেখো ইউ যোগ করতে হবে, তাহলে যোগ করলে তো 30 দিয়ে কাটাকাটি যাবে, 15 3 18, আচ্ছা 15 5 20, তাহলে 20 দিয়ে যদি দেখি আমরা, কারণ কি 20-র সাথে মিলে 20-র সাথে যদি আমরা দেখি 30কে ভাগ করি, তাহলে কী হয়? 1.5 হয়, তাহলে 1.5 ঘন্টা, তাহলে এখানে 1.5 ঘন্টা হচ্ছে। আর এখানে কী করবো? 15 থেকে, মানে আমরা 5টাকে কী ধরে নিলাম? 5টাকে স্রোতের বেগ ধরে নিলাম, কারণ কি অপশনগুলো একটাও যাচ্ছে না। তো এখানে সব থেকে দেখো কিছু কিছু জিনিস তোমাকে অপশন এলিমিনেশনের মাধ্যমে করতে হবে অঙ্ক, তাহলে সব থেকে ইজি হবে। তো আমাদের ইজি প্রসেসটাই করতে হবে, কারণ পরীক্ষা আমার রেজাল্ট লাগে, পরীক্ষা এমন লাগবে না যে তুমি 1 পৃষ্ঠা করেছো না 2 পৃষ্ঠা করেছো। তো দেখো এবার 15 থেকে 5 বিয়োগ করবো, তাহলে কত হবে? 10, তাহলে 3 10 30, তাহলে 3 ঘন্টা লাগছে, তাহলে এখানে 1.5 ঘন্টা আর এখানে 3 ঘন্টা, তার মানে 4.5 ঘন্টা, তার মানে অপশন 4 তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন 4 তোমার রাইট অ্যান্সার 5। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হলো 760, যদি একটি সংখ্যার 12% অন্য সংখ্যার 20%-এর সমান হয়, তাহলে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কত? আচ্ছা ধরে নাও আমি ধরলাম হচ্ছে এ আর বি, তাহলে এর কি বলছে? 12%, তার মানে 3 4 12, 4 25 100, কেটে নিলাম। আচ্ছা আরেকটা ধরলাম হচ্ছে বি, এর 20%, 20% মানে কত? 1/5, 5 দিয়ে যদি 5কে কাটো কত? 5 5 25, তাহলে এ বাই বি এখানে কত হবে? এ বাই বি এটা হবে 5, এখানে হবে 3। তাহলে কি বলছে দেখো এবার, যে তাহলে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কত? এবার দুটি সংখ্যার মধ্যে পার্থক্য দেওয়া আছে কত? 760। তাহলে আমাদের হিসাবে একটা আছে 5, একটা আছে 3, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? পার্থক্য কত? 2, তাহলে 2 এর মান কত? 2 এর মান হচ্ছে 760, তাহলে 1 এর মান কত হবে? এখানে 1 এর মান হবে 380। তোমাকে কি বলেছে? বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা দিয়ে কত? 5 5 আর 3 মধ্যে কি বড়? 5, তাহলে এটা 380 সাথে 5 গুণ করে 3 5 1500 আর 400 1900, তাহলে অপশন 2 তোমার রাইট অ্যান্সার হবে 1900। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি।
দেখো কি বলছে, এ 5 দিনে একটি কাজের 1/3 সম্পন্ন করে, তাহলে একটি কাজের 1/3 করে 5 দিনে, তাহলে টোটাল কাজটি কত দিনে করবে? 15 দিনে। তারপরে কি বলছে, এ প্লাস বি তাকে সাহায্য করে, 6 দিনের মধ্যে অবশিষ্ট কাজটি করে। তাহলে দেখো 6 দিনের মধ্যে যদি অবশিষ্ট কাজ কি করে, তার মানে কত ভাগ ছিল? বি এ করেছে, দেখো এ করেছে 1 পার্ট, আর এ প্লাস বি মিলে কত পার্ট করেছে? এ প্লাস বি মিলে করেছে 2 পার্ট, 2 পার্ট করেছে 6 দিনে, তাহলে 1 পার্ট কত করবে? 3 দিনে। তাহলে টোটাল 3 পার্ট কত দিনে করবে? 9 দিনে। তাহলে এদের লসাগু কত হবে? এবার লসাগু হচ্ছে 15, তাই তো? তাহলে এটা কত হবে? 3 15 45, 5 9 45। এইবার দেখো এর আছে 3 ইউনিট, তাহলে এর হবে 3 ইউনিট, আর এ প্লাস বি আছে 5 ইউনিট, তাহলে বাকি কত হবে? বাকি বি এর কত হবে? 2 ইউনিট। তোমাকে বলেছে বি একাই কত দিনে পুরো কাজটি সম্পন্ন করবে, তাহলে টোটাল কাজ কত? 45, তাহলে 45/2 মানে 22.5 দিন, তাহলে অপশন 1 তোমাদের রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা কি বলেছে দেখো, এবিসি 1/2:1/3:1/5 অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবার শুরু করে। 5 মাস পরে এ তার মূলধনের অংশ তুলে নেয়। মোট বার্ষিক লাভ 6,740 টাকা হলে এর লভ্যাংশ কত? তাহলে দেখো এবিসি এত অনুপাতে বিনিয়োগ করেছে, এবার এটাকে তুমি ভেঙে দাও, ভেঙে দিলে কী হবে? লসাগু করো, তাহলে 3 দুগুণে 6, 5 6 30, তাহলে 2 দিয়ে এর কত হবে? 15, বি এর কত হবে? 10, সি এর কত হবে? 5 6 30। ওকে, কি বলেছে? 5 মাস পর এ তার মূলধনের আচ্ছা অর্ধেক অংশ তুলে নেয়, ঠিক আছে, এটা কী হবে? অর্ধেক অংশ তুলে নেয়, অর্ধেক অংশ তুলে নেয়। তাহলে অর্ধেক অংশ 5 মাস পরে তোলে, তাহলে এই টাকাটা 5 মাস পর্যন্ত খাটে। এবার 5 মাস পরে তাহলে দেখো টোটাল কত হচ্ছে? মোট বার্ষিক বলেছে, তার মানে টোটাল 12 মাসে 5 মাসে যদি এই টাকাটা খাটায়, অর্ধেক অংশ তোলে, ঠিক আছে, সরি এটা অর্ধেক হবে না, এটা হচ্ছে তোমার প্রশ্নে একটু ভুল আছে, এটা অর্ধেক হবে না, এটা তোমার হবে 1/3 অংশ, ঠিক আছে, 1/3। তাহলে 1/3 যদি তোলে, তাহলে বাকি থাকবে কত? 10, তাই তো, বাকি থাকবে 10। এটা কতদিন পর্যন্ত চলবে? এইটা যদি 5 মাস পর্যন্ত চলে, এটা কত? 5 7 12, এটা 7 মাস চলবে, এটাও 12 মাসে চলবে, এটাও 12 মাস চলবে। তাহলে মোট বার্ষিক লাভ দেওয়া আছে, এর লভ্যাংশ বের করতে বলেছে। তাহলে 5 75 আর 7 10 70, 75 আর 70 কত হবে? 145। এর পার্ট, বি এর পার্ট কত? 120, সি এর পার্ট কত? 72। এবার এই তিনটে যোগ করলে তোমাকে বলেছে কি, যে এটার টোটাল বার্ষিক লাভ দেওয়া আছে 6,740, তাহলে তিনটা যোগ করলে কত হবে? 145 আর 120, তাহলে কত হবে? এটা 265 আর 72, তাহলে কত হবে? 265 আর 265 বলেছে, আর হচ্ছে তোমার 72, তাহলে 337। এবার কি বলেছে দেখো, 337-এর ডাবল করলে কত হচ্ছে? 674, তাহলে ডাবল করলে কত? 674 আর একটা শূন্য, তার মানে 20 গুণ করলে হচ্ছে। তোমাকে বলেছে এর লভ্যাংশ কত, তাহলে এর লভ্যাংশ কত আছে? 145, 145 সাথে 20 গুণ করলে কত হবে? 290 আর একটা শূন্য, তাহলে অপশন 1 তোমার রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন, যারা যারা ক্লাসটা দেখছো, যদি ক্লাসটা ভালো লেগে থাকে ক্লাসটা লাইক করো এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো, বলতে পারো যে এখানেও ক্লাস হচ্ছে মিসলেনিয়াসের জন্য। ওকে চলো, কি বলছে, একটি সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং তারপর 10% হ্রাস পায়, এটি আবার 20% বৃদ্ধি পেলে শতাংশে মোট পরিবর্তন কত হবে? তাহলে দেখো 10%, কোনো একটা সংখ্যা ধরে নাও তুমি 100, কারণ কি ক্যালকুলেশনের জন্য 10% বৃদ্ধি পাচ্ছে, তার মানে কত হবে? 110 হবে। আবার 10% হ্রাস পাচ্ছে, 10% যদি হ্রাস পায় 110 থেকে 11 কমে গেলে কত হবে? 9 হবে, 99 হবে। এইটার আবার 20% বাড়াচ্ছ, 20% যদি বাড়াও তাহলে কত হচ্ছে? 20% যদি বাড়াও তাহলে 5 দিয়ে ভাগ করো, 5 18 90 0.8, 18.8, তাহলে 100, তাহলে 99 সাথে সরি 19.8, 5 19 95, 5 19 95, 5 6 30, 5 19 95, 5 6 30, তাহলে 19.6, তাহলে 100, তাই তো হচ্ছে না? 10% বৃদ্ধি পাচ্ছে, 110 হচ্ছে, 10% হ্রাস পেলো, তাহলে 11 কমলো, 99 হলো, 99কে এবার যদি 20% বৃদ্ধি পেলো, 20% যদি বৃদ্ধি পায়, 20% যদি আমি বের করতে নেই, 5 দিয়ে যদি ভাগ করি, 5 অক্ষে 5, 4 49, 5 9 45, 4 40, 5 8 40, সরি 19.8, ঠিকই লিখেছিলাম 19.8। তাহলে দেখো 19.8, 99 সাথে যদি 19.8 আমি যোগ করি তাহলে কত হবে? 118.8, তাহলে আগে ছিল 100, এখন হলো 118.8, তাহলে কত বাড়লো টোটাল? তোমার 18.8 বৃদ্ধি পেলো, তাহলে অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, কি বলেছে দেখো, সুরেন্দ্র হলেন একটি নির্দিষ্ট মূল্যে সম্পদের মালিক। আচ্ছা, তিনি তার সম্পত্তির 60% তার স্ত্রীর জন্য, অবশিষ্ট 75% তার মেয়ের জন্য এবং অবশিষ্ট একটি ট্রাস্টের কাছে রেখে যান। যদি তিনি একটি ট্রাস্টকে
6 লাখ টাকা মূল্যের একটি সম্পত্তি দেন, তাহলে সেই সম্পত্তির অংশের মূল্য নির্ণয় করুন যা তিনি তার মেয়েকে দেন। তাহলে দেখো তিনি টোটাল ধরে নেই আমি 100 টাকা, ঠিক আছে, 100 টাকা সম্পত্তির 60%, তাহলে 60% স্ত্রীর জন্য, 60% যদি বাদ যায় তাহলে বাকি থাকবে কত, 40, তাই তো 60% বাদ চলে গেছে, তাহলে বাকি থাকবে কত, 40%। 40%-এর কী বলছে, একটি ট্রাস্টের কাছে রেখে যান। আচ্ছা, অবশিষ্ট 75% তার মেয়ের জন্য, তাহলে এইটার 75% মানে কত, 3/4, তার মানে কত হবে 30%। 30% চলে যায়, তাহলে 40% থেকে 30% যদি বাদ চলে যায় তাহলে বাকি থাকবে কত, 10%। কী বলছে, 10% টাকা রাখে একটি ট্রাস্টের কাছে রাখে, তাহলে এই 10%-এর মান হচ্ছে কত, 60,000, তাহলে 10%-এর মান কত, 10%-এর মান হচ্ছে 6 লাখ টাকা। তাহলে এবার বলছে তাহলে তিনি তার সম্পত্তির অংশের মূল্য নির্ণয় করুন যা তিনি তার মেয়েকে দেন। তাহলে 10%-এর মান যদি 6 লাখ টাকা হয়, তোমাকে এখানে বলে দিয়েছে 10%-এর মান যদি 6 লাখ টাকা হয়, তাহলে 30%-এর মান কত হবে, 30% মান কত হবে, 18 লাখ টাকা। তাহলে অপশন 4 তোমার রাইট অ্যান্সার হবে, কারণ মেয়েকে তিনি দিয়েছে কত, 30%, তাহলে 10%-এর মান যদি 18 লাখ টাকা, 30%-এর মান কত হবে, 18 লাখ টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কি বলেছে দেখো, চোর পুলিশের অঙ্ক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একজন পুলিশ 68 মিটার 62 মিটার দূরে থেকে একজন চোরকে দেখছে। একজন পুলিশ 68 মিটার দূর থেকে একজন চোরকে দেখছে। চোর পালাতে শুরু করে এবং পুলিশ তাকে তাড়া করে। চোর এবং পুলিশ যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড এবং 9 মিটার পার সেকেন্ড গতিতে ছুটছে। তাহলে দেখো চোর ছুটছে কত, 4 মিটার পার সেকেন্ড, নিশ্চয়ই চোর বেশি ছুটবে। যদি চোর বেশি না ছোটে তাহলে তো পুলিশের দৌড়ানোর দরকার নেই, তাই না? এবার পুলিশকে তাহলে বেশি জোরে দৌড়াতে হবে। বেশি জোরে যদি না দৌড়ে তাহলে কখনোই তো চোরকে জোর ধরতে পারবে না। তো পুলিশ দৌড়াচ্ছে 9 মিটার পার সেকেন্ড গতিবেগে, তাহলে চোর ধরতে পুলিশের কতক্ষণ লাগছে? তাহলে এদের মধ্যে ডিস্টেন্স দেখো, দুজনেই তো একই দিকে ছুটছে, তো একই দিকে ছুটলে কী হয়, একই দিকে ছুটলে গতিবেগ সবসময় কি মাইনাস হয়, তা 4 থেকে 9 বাদ দিলে কত হয়, 5, তাহলে 5 মিটার পার সেকেন্ড, তাই তো এদের রিলেটিভ স্পিড কত, 5 মিটার পার সেকেন্ড। আর দূরে কত আছে, 68 মিটার, তাহলে 68/5 কত হবে, 5 তেরো 65, 13.6 সেকেন্ড। তাহলে অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার হবে 13.6 সেকেন্ড। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। কি বলেছে দেখো, যদি একটি খেলনার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 3/5 অংশ হয় তাহলে ক্ষতির শতাংশ কত? তাহলে দেখো বিক্রয় মূল্য তার মানে সেলিং প্রাইস বা এসপি, এসপি ইকুয়ালস টু কত হয়, সেলিং প্রাইস কত হয়, ক্রয় মূল্যের হচ্ছে 3/5, ক্রয় মূল্যের 3/5, তাহলে সিপির 3/5 হয়। তাহলে দেখো এখানে কত হবে, 5 এসপি মানে 5 সেলিং প্রাইস, আর এটা কত হবে 3 সিপি। তাহলে এখান থেকে এসপি আর সিপির আমি রেশিও পেয়ে যাবো, মানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের রেশিও কত হবে, 3/5। তাহলে দেখো এসপি কত, 3 টাকা, আর এসিপি কত, 5 টাকা। তাহলে টোটাল কি বলছে দেখো, টোটাল এখানে কত টাকা লস হচ্ছে, 2 টাকা। কত টাকার উপরে, 5 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে কত, কারণ যেহেতু পার্সেন্টেজ হচ্ছে 5 দিয়ে যদি কাটি 20, তাহলে 20 × 2 40%, তাহলে অপশন 4 40% তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। অবশ্যই যারা যারা দেখছো কমেন্ট সেকশন অবশ্যই তোমাদের অ্যান্সার জানাবে। কি বলেছে দেখো, প্রতিটি 2, 3 এবং 4 দ্বারা বিভাজ্য সমস্ত 2 অঙ্কের সংখ্যার যোগফল নির্ণয় করুন। তাহলে দেখো 2, 3, 4 এর লসাগু কত হয়, যখন এরকম অঙ্ক থাকবে যে তিনটা থাক, 2টা থাক, 4টা থাক, আমি তাদের লসাগু বের করবো। লসাগু বের করলে কত হবে দেখো, 2 আর 4 লসাগু 4, আর 3 4 12, তাহলে 12। এবার 2 অঙ্কের সংখ্যা ভালো করে বলছে, কি বলছে 2 অঙ্কের সংখ্যা, তাহলে কি হবে 12, 24, 36, 48, 60, 72, 84, 96। এবার কি এই সংখ্যাগুলোকে আমরা কি পাগলের মতো যোগ করব না, এটা কিন্তু আমরা পাগলের মতো যোগ করবো না। তো দেখো এইটার একটা সূত্র আছে, সেই সূত্রটা কি বের করার জন্য, n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। দেখো এখানে এনটা কি, এনটা হচ্ছে তোমার কতগুলো নাম্বার আছে, কতগুলো টার্ম আছে সেটা, আর এটা কি, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর ডিটা কি, ডিটা হচ্ছে তোমার ডিফারেন্স, সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স। তাহলে দেখো এখানে এন তার মানে কয়টা সংখ্যা আছে, 12, 24, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে এখানে এনের মান কত, 8, 8/2 কত হবে 4। আচ্ছা এ কত, দেখো এ মানে হচ্ছে প্রথম টার্ম কত 12, তাহলে 2 × 12 প্লাস এন কত ছিল, 8 ছিল, 8 - 1 কত হবে 7, গুণন ডি কত, মানে ডিফারেন্স কত, কমন ডিফারেন্স কত, প্রত্যেকটা দেখো 12 12 12 করে, তাহলে 12। তাহলে দেখো টোটাল কত হচ্ছে, 12 × 24, 24 আর 7 × 84, তাহলে কত হবে 108, 108 × 4, তার মানে 432। তাহলে 432 432 অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকবার পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গলের সেটা কেপি বলো, ডাব্লিউপি বলো, ডাব্লিউবিসিএস বলো, প্রত্যেকটা পরীক্ষায় এই টাইপের অঙ্কগুলো থাকে। তো অবশ্যই এই অঙ্কটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি।
কি বলেছে দেখো, 840 জন শ্রমিকের একটি আইসক্রিম কারখানায় পুরুষ ও মহিলার সংখ্যার অনুপাত 5:7 অনুপাত, এই অনুপাতটি 1:1 করতে আরও কতজন পুরুষের যোগ দেওয়া উচিত? তাহলে দেখো 840 জন আছে, সেটার অনুপাত পুরুষ ও মহিলার অনুপাত কত? 5:7, তাহলে 5 7 12, 7 12 84, 70, তাহলে এটা কত হবে? 350, আর এটা কত হবে? 490। তাহলে মেল কত? মেল হচ্ছে 350, আর ফিমেল কত? ফিমেল হচ্ছে তোমার 490। তাহলে দেখো তোমাকে বলছে এটা 1:1 করতে হবে, তাহলে এটা থেকে 1:1 করতে গেলে তাহলে এখান থেকে এখানে বেশি আছে, কত বেশি আছে? 140, তাহলে 140 যোগ করলে এখানে 140 যোগ করলে এটা কত হবে? যদি তুমি 140 এখানে দিয়ে দাও তাহলে কত হচ্ছে? 490 হবে, তাহলে 490 যোগ করতে হবে। আচ্ছা 1:1 করতে হচ্ছে, তাহলে কি 490 যোগ করতে 140 যোগ করতে হবে, 140 যোগ করলে হয়ে যাবে। তাহলে বলছে কতজন যোগ দিতে হবে? আর 140 জন, তাহলে অপশন 4 তোমার রাইট অ্যান্সার হবে। একটি ট্রেন, নেক্সট অঙ্ক করো। সবাই পজ করে কিন্তু করবে, ঠিক আছে? পজ যদি না করো তাহলে কিন্তু এই অঙ্কটা করার কোনো, এই অঙ্কগুলো করার কোনো কারণই হয় না এইভাবে করানো। ওকে দেখো কী বলেছে, একটি ট্রেন 2 ঘন্টায় 240 কিমি ভ্রমণ করে, একই গতিবেগে 180 কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগে? তাহলে দেখো 2 ঘন্টায় 240 কিমি ভ্রমণ করে, তাহলে 2 ঘন্টায় যদি 240 কিমি যায়, 1 ঘন্টায় কত কিমি যাবে? 120 কিমি পার ঘন্টা। তাহলে ট্রেনটির স্পিড কত? 120 কিমি পার ঘন্টা। তুমি বলছি একই গতিবেগে 180 কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে 1 ঘন্টায় যদি 120 যায়, 180 যেতে কত লাগবে? 1.5 ঘন্টা। তাহলে অপশন 1 তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। সবাই তো আজকের অঙ্কগুলো দেখে বলতে পারো এত ইজি লেভেল, দেখো ইজি লেভেলই আসে, আর আস্তে আস্তে তোমাদের আমি যতগুলো প্র্যাকটিস সেট করাবো, এই 30 দিন হয়তো 30টা প্র্যাকটিস সেট হবে, তোমাদের আস্তে আস্তে আমি লেভেল বাড়িয়ে দেবো, ঠিক আছে? কোনো চিন্তা নেই, একদম এক্স্যাক্ট লেভেল, এক্সাম লেভেল হবে, নো টেনশন। ওকে দেখো কী বলেছে, পয়েন্টটা ট্রেনের অঙ্ক, যারা যারা পারবে করো। ওকে কমেন্ট ফার্স্ট। 300 মিটার লম্বা একটি ট্রেন 900 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 40 সেকেন্ড সময় নেয়, ট্রেনটির গতিবেগ কিমি পার ঘন্টায় কত? তাহলে দেখো, তাহলে আমরা কি জানি, প্ল্যাটফর্মের সাথে সবসময় ট্রেনের লেন্থ যোগ হয়, তাহলে ট্রেনের লেন্থ কত? 300 মিটার, আর প্ল্যাটফর্ম কত? 900 মিটার, তাহলে দুইটা যোগ করে কত হবে? 1200 মিটার। ডিস্টেন্স দেওয়া হলো স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড কত? এখানে স্পিড তোমাকে বের করতে হবে। টাইম কত দেওয়া আছে? টাইম দেওয়া আছে তোমার হচ্ছে 40, তাহলে 40 দিয়ে এখানে 1200কে কাটবো, তাহলে কত হবে? 30। তাহলে এইবার সবাই দেখা মাত্র কী করবে? 30 মিটার পার সেকেন্ড রাইট দিয়ে দেবে, কিন্তু এটা কিন্তু এক্সামিনারের একটা চালাকি, কারণ তুমি তাড়াহুড়োর মধ্যে 30 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছ, কারণ কি 30 মিটার পার সেকেন্ড তুমি দিয়ে দিলে, কারণ এক্সামের সময় একটা আমার টাইম প্রেশার থাকে, কিন্তু সেই টাইম প্রেশারে মনে হবে আমাকে নেগেটিভ নিয়ে আসলে চলবে না, ঠিক আছে? নেগেটিভ 1.25 নিলে চলবে না, আমাকে কি করতে হবে? পজিটিভ নিয়ে আসতে হবে। তো পজিটিভ নিয়ে আসতে গেলে আমাকে একটু তাড়াহুড়ো না করে আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে? দেখে শুনে চলতে হবে, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠিক আছে? অ্যাক্সিডেন্টের কারণে -1.25 আমি নিয়ে আসবো। তো এখানে বলেছে দেখো কিমি পার ঘন্টা, তাহলে 30 তো মিটার পার সেকেন্ড, তাহলে এটা কিমি পার ঘন্টায় নিয়ে গেলে কী করতে হবে? 18/5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে যদি কাটো 5 6 30, 18 6 108 কিমি পার ঘন্টা, অপশন 4 তোমার রাইট অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কী বলেছে দেখো, দুধের দাম লিটার প্রতি 14 টাকা থেকে বেড়ে 15.4 টাকা হয়েছে, 40 টাকা হয়েছে, ঠিক আছে? তাহলে 14 টাকা আগে ছিল, এখন হয়েছে বেড়ে গিয়ে হয়েছে 15.40 টাকা। তাহলে আসল দাম কত শতাংশ বলেছে? তাহলে 14 টাকা থেকে তাহলে 1.40 টাকা বেড়েছে, কত টাকার উপরে? 14 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে কত? 0 0, তাহলে কত হবে? 10%, তাই তো 10%, অপশন 2 তোমার রাইট অ্যান্সার হবে। চলো নেক্সট প্রশ্ন। কী বলেছে দেখো, এজের অঙ্ক এবং আজকের লাস্ট অঙ্ক সম্ভবত, ওকে এটাই লাস্ট অঙ্ক। কী বলেছে দেখো, মিনুর বয়স 38 বছর, তার মেয়ের বয়স 8 বছর, কত বছর পরে মিনুর বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে? দেখো এইরকম অঙ্ক যখন থাকবে তখন আমরা কী করব? অপশন এলিমিনেশন করব। তাহলে দেখো নিশ্চয়ই এটার সাথে এমন কোনো অড ইয়ার যোগ হবে না, কারণ অড ইয়ার যোগ হলে কখনো কি 2 গুণ সম্ভব? 2 গুণ সম্ভব না, কারণ যোগফলটা যদি তোমার অড আসে, অডের সাথে কিন্তু কখনো 2 ভাগ করলে সমান হবে না, তাহলে অড যেগুলো আছে সেগুলো কাটবো, তাহলে 2 তো হবেই না। প্রথমটা দেখবো 38 আর 22 কত হচ্ছে? 60, আর 22-এর সাথে 8 যোগ করলে কত হচ্ছে? 30, কারণ কি মিনুর বয়স এখন 38 বছর, 22 বছর পরে কত হবে? 60 বছর হবে, তার মেয়ের বয়স 8 বছর, 22 বছর পরে কত হবে? 30 বছর, তাহলে কী হচ্ছে? দ্বিগুণ হচ্ছে না? দ্বিগুণ হয়ে গেল, তাহলে অপশন 1 তোমার রাইট অ্যান্সার 22।
আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। তো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাইক করো, এবং তোমাদের যদি কোনো প্রকার কোনো অসুবিধা থাকে এবং কোনো কিছু কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের মতো এখানেই, আবার পরবর্তী ক্লাস আগামীকাল সন্ধ্যা 6টায় এবং আজকে সন্ধ্যা 7টায় যে ইংলিশ ক্লাস আছে, তো প্রতিদিন তোমরা সেই ইংলিশ ক্লাসে জয়েন করবে। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই, নেক্সট আর পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং খুব ভালো মতো পড়াশোনা করবে। থ্যাংক ইউ।